কিবরিয়া, উত্তর ঢাকার মেয়র পদে নির্বাচনের তারিখ আজকে দিয়েছে নির্বাচন কমিশন 28 ফেব্রুয়ারি। বেশ অনেকদিন ধরে এটা নিয়ে একটা জটিলতা চলছিল, অবশেষে সেটা সমাধান হচ্ছে, এটা আসার কথা। একই সাথে আরও বেশ কয়েকটি নির্বাচনে, বিশেষ করে কিশোরগঞ্জ 1 আসনে যে নির্বাচনটা হবে সেটারও একই দিনে তারিখ দিয়েছে তারা। দেখেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনেরটার ব্যাপারে ঢাকা সিটিবাসী, বিশেষ করে উত্তর ঢাকা সিটিবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে ছিল। কারণ আনিসুল হক প্রয়াত মেয়র, উনি যে কাজগুলো শুরু করেছিলেন, যতটুকুই করতে পেরেছিলেন, সেটার সুফল কিন্তু এখন আমরা পাচ্ছি। তেজগাঁ ট্রাক স্ট্যান্ডের রাস্তা বলেন বা গাবতলীর রাস্তা বলেন, সহ অনেক রকম পরিকল্পনা ছিল। এখন আমাদের প্রত্যাশা বেড়ে গেছে। আমরা আশা করব যে পরবর্তী যিনি মেয়র হবেন তিনি ঢাকাকে এভাবে এগিয়ে নিয়ে যাবেন। যাই হোক, আজকে এ নিয়ে নির্বাচন কমিশন সচিব কথা বলেছেন, তার বক্তব্যটি শুনে আসি আমরা। ইউনিয়ন ছিল, এগুলো সম্প্রসারিত ওয়ার্ড, এরকম ৩৬টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬২ কিশোরগঞ্জ 1 আসন হতে নির্বাচিত এবং গেজেটে প্রকাশিত বিজয়ী প্রার্থী প্রাক্তন জনপ্রশাসন মন্ত্রী এবং এমপি সৈয়দ আশরাফুল ইসলাম শপথ গ্রহণের পূর্বেই মৃত্যুবরণ করায় উক্ত আসনে আগামী ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে আরো জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, তফসিলের বিস্তারিত আমাদের একটু বলুন, কোন কোন নির্বাচনের কথা বলা হয়েছে? আজকে ৪৩তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার সভাপতিত্ব করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজকে প্রায় ৩ ঘন্টা এই সভা অনুষ্ঠিত হয়। এখানে প্রায় 10টির মতো এজেন্ডা ছিল, সেই এজেন্ডাগুলো নিয়ে কথা হয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি নির্বাচনের বিষয়ে এখানে বলা হয়েছে, যেটি হচ্ছে উপজেলা নির্বাচন এবং উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ নতুনভাবে সংযুক্ত হওয়া 36টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন। তো এই বিষয়গুলো নিয়ে সচিব কথা বলেছেন এবং এগুলোর সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছেন। সেই হিসেবে মেয়র পদে এবং উত্তর ও দক্ষিণ সিটির 36টি ওয়ার্ডে নির্বাচন 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং এগুলোর জন্য 31 জানুয়ারির মধ্যে 30 জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। আপনি জানেন যে এর আগেও এই উত্তর সিটি কর্পোরেশনের জন্য অনেকেই মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তো এটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এটি নতুন তফসিল, এটি পুনঃ তফসিল নয়, যে কারণে আগে যারা প্রার্থী ছিলেন, যারা মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদেরকে আবারও মনোনয়নপত্র দাখিল করতে হবে নতুন করে। একটি বিষয় জানতে চাচ্ছি, আমরা দেখেছি যে বিএনপি ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে উপজেলা নির্বাচনে তারা যাচ্ছে না। সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে তাদের মনোভাব এখনো জানা যায়নি। যদি তারা না আসার সিদ্ধান্ত নেয়, তাহলে কি নির্বাচন কমিশন কোনো উদ্যোগ নেবে তাদেরকে নির্বাচনে আনার? এমন কিছু কি জেনেছেন আপনি? এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ইসি সচিবের কাছে। তো তিনি যেটি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে কোনো দল বা জোট বড় বিষয় নয়, তাদের কাছে প্রার্থী হচ্ছে বড় বিষয়। তো সেক্ষেত্রে কোনো দল বা জোট যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে তারা স্ব-উদ্যোগ নিয়ে কোনো পদক্ষেপ তারা গ্রহণ করবেন না। তারা যেটি বলেছেন যে মে থেকে জুনের মধ্যে বেশিরভাগ উপজেলা এবং আইনি বাধ্যবাধকতা থাকা এবং উত্তর সিটি নির্বাচনের যে একটি আইনি প্রক্রিয়া শেষ হওয়ার কারণে সেটি নতুন করে আবার নির্বাচনের সুযোগ পাওয়া গিয়েছে। তো যে কারণে কমিশনের পক্ষ থেকে চাওয়া হচ্ছে যে আইনি বাধ্যবাধকতা থাকার কারণেই তারা যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠান করার জন্য, সে কারণে কোনো দল বা কোনো জোট যদি অংশগ্রহণ না করতে চায়, সেই বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ কমিশন নেবে না বলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আরেকটি বিষয় যেটি এখানে হয়েছে যে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র অনেকেই তুলছেন। তো এই বিষয়ে একটি বিষয় এসেছিল যে তৃতীয় লিঙ্গের নারীদের নিয়ে একটি কথা এসেছিল, তৃতীয় লিঙ্গের লোকজনদের নিয়ে একটি কথা এসেছিল। তো সেই বিষয় নিয়ে তারা কমিশন পরিষ্কার করেছেন যে যারা ভোটার তালিকায় তাদের নিজেদেরকে নারী হিসেবে ভোটার নিবন্ধন করেছেন এবং ভোটার তালিকায় যারা তাদের যদি নারী হিসেবে উল্লেখ করা থাকে, সেক্ষেত্রেই কেবলমাত্র তারা সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে পারবেন। এই ছিল আসলে আমার কাছে। ধন্যবাদ। শেরেবাংলা নগর থেকে বলছিলেন সহকর্মী মাসুদুর রহমান।